বাংলা সাহিত্যের যশস্বী ব্যক্তিত্ব অন্নদাশঙ্কর রায়। 1904 খ্রিস্টাব্দে উড়িষ্যার ঢেঙ্কানালে জন্মগ্রহণ করেন। র্যাভেন্স কলেজ থেকে তিনি ইংরাজি সাহিত্যে স্নাতক হওয়ার পর 1927 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ স্থানাধিকারের মর্যাদা পান। তারুণ্য 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত তার প্রথম গ্রন্থ। তার রচিত প্রথম দুটি উপন্যাস অসমাপিকা, আগুন নিয়ে খেলা। পথে প্রবাসে প্রবন্ধটি সাহিত্য রচনায় তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। 2002 সালের 28শে অক্টোবর এই মহান সাহিত্য স্রষ্টার জীবনাবসান হয়। বিশ্ব প্রকৃতিতে সকলেরই কাজ আছে। পোকা মাকড়, গাছপালা, লতা পাতা, শিকড় বাকড় সকলেই কর্মের মধ্যেই সময় কাটায়, কর্মের সুফল পায়। বিশ্ব প্রকৃতি উদার হৃদয় সকল জীবকে স্থান দিয়েছে। প্রকৃতির সংসারে সবাই আপন আপন কাজ করে চলেছে। বিশ্ব সংসারে কোনো বেকারি নেই। মানুষ ছাড়া আর কোনো প্রাণীরই বেকারিজনিত সমস্যা নেই। বিশ্ব সংসারে কত শত কাজ আছে করার মতো, শত কর্মীর জন্য। কাজ না করে কেউ অপরের কষ্টার্জিত অন্নে ভাগ বসাবে না। এটাই তো মানুষের সংসারের নিয়ম। তাই কবি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন সমাজে বেকারি সৃষ্টির প্রতিবাদ করে। সকলেই যেন সকলের কাজের অধিকার আদায় করে নেয়। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, শুধু কর্মের অধিকার আদায় করে নিলেই হবে না, তার মর্যাদা রাখতে হবে, ঘাম ঝরানোর মানসিকতাও গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, শ্রমই জীবনের ধর্ম, শ্রমই জীবনের মর্ম। আজকের কবিতাটির নাম কাজ। সকলের কাজ আছে জগতে। আছে কাজ পোকা আর মাকড়ের, গাছপালা লতা আর পাতাদের। কাজ আছে শিকড়ের বাকড়ের। প্রকৃতির সংসারে কোথাও কেউ কি দেখেছে কোনো বেকারি? আর কোনো প্রাণীদের নয় তা। বেকারিটা মানুষের একারই। কত শত কাজ আছে করবার, কত শত কর্মীর জন্য। কর্ম না করে কেউ খাবে না অপরের অর্জিত অন্ন। তোমরা নতুন যারা এসেছো, তোমরা করবে এর প্রতিকার। অকর্মা যেন কেউ না থাকে। কর্মেতে সকলেরই অধিকার, এটাও মানতে হবে সবাকে। কর্মের সাথে আছে ঘর্ম। শ্রম থেকে নাই কারো নিস্তার। শ্রম জীব জগতের ধর্ম। যে বাঁচায় সেই বাঁচে, যে মারে সে মরে। ধন্বন্তরী বলি তাকে, আরোগ্য যে করে। আজকের পাঠ এ পর্যন্তই থাকলো।